হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে তরকার ডাল ভিজিয়ে রেখেছি। তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে আমি কি রেসিপি তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি তরকার রেসিপি দেখাবো। তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি ডালগুলো সেদ্ধ করে নেব। তো ডালগুলো আমি প্রায় 8-9 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো যত ভিজিয়ে রাখবে ততই ভালো। তো আমার কালকে রাতে ভেজাতে ভুলেই গেছি, তাই আজকে সকালে উঠে ভিজিয়েছি। তো এবার আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব, তাই জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার নুন হলুদ দিয়ে দিব, তারপরে ঢাকা লাগিয়ে রেখে দিব যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। তো তোমরা যদি পারো প্রেসার কুকারও সেদ্ধ করে নিতে পারো, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার কাছে এখানে প্রেসার কুকার নেই, তাই আমি কড়াইতে করছি। লবণ হলুদ দেওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। তো তোমরাও দিয়ে দিবে, মানে এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা লাগিয়ে রেখে দিলাম, কারণ গোটা এলাচটা দিলে দারুণ গন্ধ ওঠে। তো দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হাতে চাপ দিতে পুরো ঘেটে যাচ্ছে। তো এরকমই শক্ত শক্তও থাকবে একেবারে, আবার ঘেটেও যাবে না, সেরকম করে একটু নামিয়ে নিতে হবে। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে যাচ্ছে। তরকার জন্য কি কি মশলা দিই এবার দেখতে থাকো। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে, মানে গোটা জিরে বলতে সাদা জিরে, গোটাটা দিয়ে দিলাম। তো সেটা ফুটে উঠলে এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে রেখেছিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কাইটাই ইউজ করছি। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব রসুন পেস্ট, মানে রসুনটাকে হালকা করে থেঁতে করে নিয়েছিলাম। তো রসুনটা দিয়ে দিলাম। এবার দিব আদা কুচি। আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ রসুনের একটা গন্ধ থাকে। তাই রসুনটাকে ভালো করে তেলে নেড়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো এটা আবার ভেজে নিব ভালো করে লাল করে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা কীরকম ভাজা হয়ে গেছে, এরকম ভাজবে, কারণ নরমও হবে না আবার বেশি ঘেটেও যাবে না। তো এই জন্য আমি হালকা করে ভেজেও নিয়েছি, লালও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব টমেটো কুচি। তো টমেটো কুচিটা এবার আমি ভেজে নিব। তো ভাজা বলতে আমি অল্পক্ষণই ভাজবো, প্রায় 3-4 সেকেন্ডে বেশি ভাজবো না, কারণ টমেটোটা ঘেটে যাবে। তাই হালকা করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ টমেটোটা এখনও গোটা গোটা আছে, যাতে ঘেটে না যায় সেরকমই দেখবে। তো এরপরে আমি মশলাগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো 3 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ ডালে হলুদ গুঁড়ো দিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছো, তাই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। এবার দিয়ে দিব রেড চিলি পাউডার, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, শুধু কালারের জন্যই দিব রেড চিলি পাউডারটা, তাই পরিমাণ মতো রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, তারপরে আর বাকি মশলাগুলো দিব, কারণ হলুদটা লঙ্কাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলে তার কালারটা ভালোই আসে, তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখনও টমেটোগুলো গলেনি, তাই বুঝতে পেরেছো 2 থেকে 3 সেকেন্ডই টমেটোটা নেড়ে নিবে তেলে। তো আমার মশলাগুলো নাড়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব এতে একে একে ধনে গুঁড়ো। এরপরে দেবো কসুরি মেথি। কসুরি মেথি তরকার মশলায় না পড়লে ভাল লাগে না, তাই কসুরি মেথি তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, যাতে মশলা থেকে একেবারে তেল ছেড়ে যায়। টমেটোগুলো পুরো নরমও হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আমি ডিমটা দেখাতেই পারলাম না, কারণ তখন মোবাইলটা অফ হয়ে গেছে, বুঝতেই পারিনি। তাই ডিমটা মশলার সঙ্গে ভেজে নিয়েছি, প্রায় আমি 3টা মতো ডিম দিয়েছি। তো আমি এক তরকা বানাবো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এবার এরই উপরে আমি যে তরকারিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, মানে ডালগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি একে একে দিয়ে দিব। তো এবার আমি তরকাটা দিয়ে দিব। তো তরকার দেখতে পাচ্ছ যে শুধু ডালগুলোই তুলে নিয়েছি, জলটা রেখেছি, জলটাই তরকাতেই দিব, কিন্তু আগে আমি ডালটা ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে। তাই আমি সমস্ত ডালগুলো তুলে নিলাম। তো ভালো করে এবার আমি মশলার সঙ্গে কষিয়ে নিব, যতক্ষণ কষানো হবে ততটাই টেস্টি হবে। তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত ডালগুলোকে। তো ডিম আর ডাল সমস্ত কিছু একসঙ্গে মিশে যাবে। তো এরপরে আমি ওই মশলাতে আমি যে তরকার ডালটা ছিল সেই ডালটা আমি ঢেলে দিব। তো দেখো তরকাতে আমি জল ঢেলে দিয়েছি, আর ফুটও উঠে গেছে, আর ঘনত্বটাও কতটা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এটা আবার একটু ফুটে যাবে, তারপরে আমি নামিয়ে নিব। প্রায় হয়েই এসছে আমার তরকাটা, আর কত সুন্দর কালার হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এবার আমি তরকা মশলাটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিলে আমার রেডি তরকা। তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, টাটা।